নমস্কার বন্ধুরা, ডালে ঝোলে অম্বলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি বানাচ্ছি মটর ডালের মুইঠা। তো মটর ডালের মুইঠা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে আমার চলুন দেখে নিই। এখানে আছে আমার 300 গ্রাম মটর ডাল। তো আমি রাত্রিবেলায় এটাকে ভিজিয়ে রেখেছিলাম, কারণ এটা ভিজতে একটু টাইম লাগে, তার জন্য আগের দিনে রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি মিক্সির মধ্যে নিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা, নিয়ে নিলাম 1 চিল আদা। এবারে এটাকে ভালো করে আমি বেটে নেব। তো আমার বাটাটা হয়ে গেছে, এবারে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণ কালো জিরে আর একটুখানি হিং। তো এই মিশ্রণটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। তো আমার মাখানো হয়ে গেছে। এবারে আর কি কি লাগছে চলুন দেখে নিই। এখানে আছে 1 চামচ আমার চিনি, 1.5 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1.5 চামচ নুন আর 1 চামচ আদা বাটা। এখানে আছে আমার ফোড়নের জন্য জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো দারচিনি, 2টো লং, 2টো এলাচ। আর আছে একটা বড় সাইজের ডুমো ডুমো করে আলু কাটা আর একটা টমেটো কুচি। তো কড়াইটা আমি বসিয়ে নিলাম, দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল। এবারে আমি একটা একটা করে বড়াগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। প্রত্যেকটা বড়া এইভাবে করেই তেলের মধ্যে ছাড়বেন। তো আমার এক পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। তো আমার বড়াটা ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এইভাবে করে প্রত্যেকটা বড়া আমি ভেজে নিয়েছি। দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আরেকটু তেল। তেলের মধ্যে দিয়ে দেবো প্রত্যেকটা ফোড়ন। ফোড়নটা আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো আলুগুলো।
করে লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণ জল দিলাম কষানোর জন্য। এটাকে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটাকে, যাতে কাঁচা গন্ধ না বেরোয়। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো এটা আমি 15 মিনিটের জন্য ঢেকে দেবো। তো 15 মিনিট আমার হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটা খুলে দেখে নেবো আলুটা সিদ্ধ হয়েছে নাকি। তো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি বড়াগুলো একটা একটা করে দিয়ে দেবো। তো আমার সবকটা বড়া দেয়া হয়ে গেছে। এবারে আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে দেবো। পাঁচ মিনিট আমার হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখে নেব। তো আমার তরকারিটা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি, হাফ চামচ গুঁড়ো গরম মশলা, এবারে গ্যাসটা আমি অফ করে ঢাকনা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। তো আমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।